হ্যালো ভিউয়ার্স, স্বাগত জানাচ্ছি ম্যাকপাই বাংলা চ্যানেলের পক্ষ থেকে। আজকে আমি এসেছি সিডনি শহর থেকে প্রায় ৭৫ কিলোমিটার দক্ষিণে ওলঙ্গং শহরে। আর এখানে অবস্থিত অস্ট্রেলিয়ার মধ্যে সবচেয়ে বড় বৌদ্ধ মন্দির, যা ন্যান্টিয়েন টেম্পল নামে পরিচিত। তো বন্ধুরা, চলুন এক নজরে আমরা দেখে নেই এই বৌদ্ধ মন্দিরটিকে। ন্যান্টিয়েন টেম্পলের অর্থ হচ্ছে দক্ষিণ স্বর্গের মন্দির, এবং এটি দক্ষিণ গোলার্ধের বৃহত্তম বৌদ্ধ মন্দিরগুলোর মধ্যে একটি। আসুন সংক্ষেপে আমরা জেনে নিই ন্যান্টিয়েন টেম্পল সম্পর্কে কিছু ইতিহাস। ন্যান্টিয়েন টেম্পলটি প্রতিষ্ঠিত হয় 1995 সালে। এটি চীন ভিত্তিক ফোকুং-সো বৌদ্ধ সংঘের একটি শাখা হিসেবে প্রতিষ্ঠিত, যেটি বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মের প্রচার ও সংস্কৃতি রক্ষায় কাজ করে। এই মন্দিরের প্রতিষ্ঠাতা হলেন ভেনারেবল মাস্টার হুই কুয়ান, যিনি ফোকুং-সো সংঘের প্রধান ধর্মীয় নেতা। মন্দিরটি প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল বৌদ্ধ ধর্মের শিক্ষা ও শান্তি প্রচার করা এবং অস্ট্রেলিয়ায় বৌদ্ধ সম্প্রদায়ের জন্য একটি ধর্মীয় ও সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে কাজ করা। এই মন্দিরটি চীনা ঐতিহ্যবাহী স্থাপত্য শৈলীতে নির্মিত, যেখানে বড় বড় প্যাগোডা, বৌদ্ধ ভাস্কর্য এবং সুসজ্জিত বাগান রয়েছে। এটি শুধু ধর্মীয় অনুষ্ঠানের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সাংস্কৃতিক ইভেন্ট, শিক্ষা এবং মেডিটেশন ক্লাসেও ব্যাপক ভূমিকা রাখে। ন্যান্টিয়েন টেম্পল অস্ট্রেলিয়ার পর্যটকদের কাছে একটি জনপ্রিয় স্থান। ন্যান্টিয়েন টেম্পল একটি দ্বিতল বিশিষ্ট মন্দির। আমরা এতক্ষণ নিচতলায় ছিলাম। আমরা ধীরে ধীরে দোতলায় সিঁড়ি বেয়ে উপরে ওঠার চেষ্টা করব। আমরা পৌঁছালাম উপরতলায় মন্দিরের কেন্দ্রস্থলে। এখানে রয়েছে গ্রেট হল অফ ন্যান্টিয়েন, বৃহৎ প্রার্থনালয়, যেখানে সোনালী বুদ্ধ মূর্তির সামনে ভক্তরা ধ্যান ও প্রার্থনা করেন। এক পাশে আছে মেডিটেশন হল, একটি শান্ত নীরব স্থান যা ধ্যানের জন্য আদর্শ। দেয়াল ও ছাদ জুড়ে দেখা যায় চমৎকার কাঠের খোদাই, সোনালী অলঙ্করণ এবং চীনা স্থাপত্যের সূক্ষ্ম শিল্প। প্রতিটি নকশা, প্রতিটি রঙের পেছনে রয়েছে বৌদ্ধ প্রতীকের গভীর অর্থ। বারান্দা থেকে তাকালে চোখে পড়বে আশেপাশের সবুজ পাহাড়, উপত্যকা আর মনোমুগ্ধকর দৃশ্য। এই মন্দিরটি চীনা স্থাপত্য শৈলীতে নির্মিত। এখানে বহু প্রতীক ও রূপক ব্যবহৃত হয়েছে, যার মধ্যে অন্যতম হল ড্রাগন ও ফিনিক্স পাখির মূর্তি, যা মন্দিরের ছাদে অবস্থিত। চীনা সংস্কৃতিতে ড্রাগন হল শক্তি, সৌভাগ্য, রাজকীয়তা এবং আত্মিক জ্ঞানের প্রতীক। ড্রাগনকে সাধারণত ইয়াং শক্তির প্রতিনিধিত্বকারী হিসেবে দেখানো হয়, যা পুরুষত্ব, সক্রিয়তা ও সৃষ্টিশীলতার প্রতীক। মন্দিরের ছাদে ড্রাগনের অবস্থান মন্দিরের উপর আধ্যাত্মিক সুরক্ষা এবং চেতনার জাগরণকে বোঝায়। আর ফিনিক্স পাখি চীনা ভাষায় ফেং হুয়াং নামে পরিচিত। এটি সৌন্দর্য, পুনর্জন্ম, শান্তি এবং নারীত্বের প্রতীক। ফিনিক্সকে ইয়েন শক্তির প্রতিনিধি মনে করা হয়, যা সহনশীলতা, কোমলতা এবং পুনরুত্থানের নির্দেশনা দেয়। ন্যান্টিয়েন টেম্পলের মূল ভবন থেকে এখন আমরা এগিয়ে যাব গ্র্যাটিটিউড বেলের দিকে। আর এখানে যেতে হলে আপনাকে একটি শান্ত সবুজে ঘেরা পাথরে তৈরি পাহাড়ি পথ বেয়ে উপরে উঠতে হবে। এই পথটি ধীরে ধীরে উঁচু হয়ে গেছে,
আশেপাশে ছোট ছোট গাছপালা, বৌদ্ধ প্রার্থনার পতাকা এবং মাঝে মাঝে ধ্যানমগ্ন বৌদ্ধ মূর্তি চোখে পড়বে। আমাদের সামনে ধ্যানরত গৌতম বুদ্ধের ভাস্কর্যটিকে বেশ অনন্য বলে মনে হচ্ছে, আর চারপাশে শান্ত পরিবেশ, এক কথায় অনবদ্য। এই হচ্ছে গ্র্যাটিটিউড বেল। ঘণ্টাটি একটি ছোট প্যাভিলিয়নের নিচে ঝোলানো। এটি আকারে বিশাল এবং ব্রোঞ্জ দিয়ে তৈরি। এর গায়ে খোদাই করা আছে নানা ভাষায় কৃতজ্ঞতা শব্দটি, যার মধ্যে বাংলা শব্দটিও অন্তর্ভুক্ত। এই ঘণ্টাটি শারীরিকভাবে বাজানোর জন্য নয়, বরং এটি একটি প্রতীক, যা আমাদের কৃতজ্ঞতা প্রকাশের স্মারক। এখানে অনেক দর্শনার্থী চুপচাপ দাঁড়িয়ে ধ্যান করেন, কিছুক্ষণের জন্য নিজের জীবনের প্রতি কৃতজ্ঞতা অনুভব করেন। প্যাভিলিয়ন থেকেই দূরে পাহাড়ের গা বেয়ে দাঁড়িয়ে থাকা উঁচু 8 তলা বিশিষ্ট প্যাগোডাটিকে স্পষ্টভাবেই দেখা যায়। আর এই প্যাগোডার স্থাপত্যর গঠন চীনা ধাঁচে। প্রতিটি স্তরের ছাদ বাইরের দিকে বেঁকে আছে, যেন উপরের দিকে উঠছে আধ্যাত্মিক উন্নতির প্রতীক। গ্র্যাটিটিউড বেলের পাশেই একটি শান্ত ছোট্ট ফুলের বাগান, যেন নীরবে দাঁড়িয়ে আছে কৃতজ্ঞতার প্রতিচ্ছবি হয়ে। পাহাড়ের ঢালে গড়া এই বাগানটি যতটা সাজানো, তার চেয়েও বেশি প্রাকৃতিক সৌন্দর্যে মোড়া, যেন প্রকৃতি এখানে ধ্যান করছে। চারপাশে নানান রঙের ফুল। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোলাপি ক্যামেলিয়া, কিন্তু আপনি যদি এখানে স্প্রিং অর্থাৎ সেপ্টেম্বরের পরে এখানে ভিজিট করেন, তবে এখানে গোলাপি এবং সাদা ক্যামেলিয়ার পাশাপাশি হালকা বেগুনি ল্যাভেন্ডার আর মাঝে মাঝে উকি দেওয়া হলুদ কমলা ম্যারিগোল্ডকেও দেখতে পাবেন। আমরা পৌঁছে গেলাম প্যাগোডাটির সামনে, কিন্তু ক্যামেরা অ্যালাউ না হওয়ার কারণে আমরা এখানে দৃশ্য ধারণ করতে পারলাম না। আমরা ধীরে ধীরে এখন নেমে যাচ্ছি মন্দির থেকে। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন। আর আমার চ্যানেলে যদি প্রথম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্যাগোডাটিকে নিচ থেকে। আমরা এখন আমার ভিডিওটির একদম শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আজকে আমরা এখান থেকে বিদায় নেব। তো বিদায় নেওয়ার আগে আমরা গৌতম বুদ্ধের আরও একটি ভাস্কর্য আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সেই ভাস্কর্যটি। তো আজকে ন্যান্টিয়ান টেম্পল থেকে বিদায় নিচ্ছি। আমি নাফিস। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।